হ্যালো স্টুডেন্টস, আমরা যে টপিকটার ওপরে আজকে ক্লাসটা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া সেকেন্ড পার্ট। আগের দিন আমরা ফার্স্ট পার্টে দেখেছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া কী, মোমেন্ট অফ ইনার্সিয়া কী বলে, কিভাবে তার ফর্মুলাকে ওরিয়েন্ট করতে হয়, প্রত্যেকটা ফর্মুলার রেসপেক্টে কখনো রেক্ট্যাঙ্গেল হলে কী হবে, সার্কেল হলে কী হবে, হলো সেকশান হলে কী হবে, যদি সেটা হয় ট্রায়াঙ্গুলার সেকশান বা সেমি সার্কুলার সেকশান তার ফর্মুলা কী হয়, প্রত্যেকটা ফর্মুলা আমরা সেদিনকে দেখেছি। দেন তার রেসপেক্টে আমরা কিছু ম্যাথ আমরা করেছি। বাট আজকে নেক্সট পার্ট, কারণ আমরা আগের দিন যে ধরনের ম্যাথগুলো করেছি সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাথ। সিমেট্রিক মিনস, কারণ আমি আগের দিনকে বলেছিলাম সিমেট্রিক মানে যাকে যদি আমরা তাকে ক্রস সেকশান করি সেটা এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাকে ইকুয়ালি দুটো সমান ভাগ করা পসিবল, তো তাকে আমরা বলেছিলাম অ্যাজ সিমেট্রিক সেকশান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আনসিমেট্রিক সেকশান। আমার ডাউট, মানে আমার ধারণা, ডাউট বলবো না, আমার ধারণা এবারে কিন্তু আনসিমেট্রিক সেকশানের কিন্তু এক্সামে আসার খুব প্রবাবিলিটি। আমার এক্সপেকটেশান যে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে এবারে কিন্তু আনসিমেট্রিক সেকশানে আসবে। তো যাই হোক, আনসিমেট্রিক সেকশান মানে যাকে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে, মানে শুধু এক্স বা শুধু ওয়াই এরকম কোনো অ্যাক্সিসের রেসপেক্টে তাকে আমরা সমান দুটো ভাগে ইকুয়ালি ডিভাইড করতে পারি না। তাকে আমাদের দুটো ভাগই ভাগ করতে হতে পারে, মানে সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও কাট করতে হতে পারে, আবার সেটাকে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও কাট করতে হতে পারে। তো সেই রিলেটেড কোনো ম্যাথ আমরা দেখব যে আমরা কিভাবে করি বা কিভাবে করতে হয়। ওকে, এটা একটা আনসিমেট্রিক সেকশান, এটা একটা এল সেকশান, মানে তাকে ইকুয়ালি কোনো একটা পার্টিকুলার ডিভাইসে মানে এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে কাট করা পসিবল নয়। তো আমরা এই ধরনের একটা ম্যাথকে দেখব যে আমরা কিভাবে সলভ করতে হয় এবং কীভাবে সলভ করতে পারি। তো এখানে যেটা দিয়েছে যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রোডিয়াল এক্স এক্স অ্যান্ড ওয়াই ওয়াই অ্যাক্সিস দ্য অ্যাঙ্গেল সেকশান, সো তোকে দেখিয়ে দিয়েছে। তো সেই রেসপেক্টে এক্স এক্স অ্যান্ড ওয়াই ওয়াইয়ের রেসপেক্টে তোকে বার করে দেখাতে বলেছে কোনটা কী বলছে। আই মিন যদি আমরা বলি তাহলে সেইখান থেকে আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে, এখানে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে আই এক্স এক্স সেটা কত অ্যান্ড আই ওয়াই ওয়াই সেটা কত, সেটা আমাদেরকে বার করে দেখাতে বলেছে, যেটা আমাদের কোশ্চেন বা যেটা আমাদের বার করার বিষয়। তো আমরা সেটা দেখব যে আই এক্স এস অ্যান্ড আই ওয়াই ওয়াই কত। তো আগে কোনো একটা সেকশানের রেসপেক্টে আমরা তাকে জাজমেন্ট করব, জাজমেন্ট করে আমরা তাকে ডিভাইড করে নেবো। কারণ আমি বলেছিলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে গেলে অবশ্যই আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আমাদেরকে আগে বার করতে হবে। তো সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে যদি আমরা সিলেক্ট করি বা সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে আমি আগে ফার্স্টে যেটা করছি সেটা ওয়াই বারের রেসপেক্টে আমরা বার করে নিচ্ছি বা ওয়াইয়ের রেসপেক্টে আমরা বার করে দেখছি যে কী আমাদেরকে ভ্যালু প্রোভাইড করে। ওয়াই বার যদি হয় তাহলে সেখান থেকে আমাদের ভ্যালু প্রোভাইড করতে পারে এ ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু বাই এ ওয়ান প্লাস এ টু। ওকে, এই হচ্ছে ফ্যাক্টর। তো আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে বার করতে পারি, কারণ আমরা যে বেসিক ফর্মুলা বা বেসিক ফ্যাক্টর সেগুলো অলরেডি আমরা জানি। তো আমরা সেটাকেই দেখব। যদি ওয়াইয়ের রেসপেক্টে হয় তখন আমরা যেটা করেছিলাম যে এটা আমার বেস, কারণ আমি তলাটা মানে গ্রাউন্ড লেভেলটাকে আমরা বেস হিসাবে ক্যালকুলেট করেছিলাম, যা থেকে আমরা মেজার করেছিলাম কি হাইটটাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এইখানে তার সেন্টার পয়েন্ট আছে, তো এই রেসপেক্টিভ টু ডিস্টেন্স সেটা আমরা ফলো করব। তার আগে একখানা জিনিস একটু বলে দিই, সেটা যেহেতু এটা এল সেকশান, এল সেকশানের রেসপেক্টে কী হয়, যেহেতু সেকশান ইজ আনসিমেট্রিক, ওখানে একটা কমন সেকশান আছে। সে কমন সেকশানটা কি, কমনটা হচ্ছে এই পার্টটা যেটা এই দুটোর মধ্যেই আছে, যেটা 1 নম্বর সেকশানের সাথেও আছে, 2 নম্বর সেকশানের সাথেও আছে। কিন্তু আমরা কি করব, যে কোনো একটা সেকশানের সাথে সেটাকে সিলেক্ট করে নেব, কারণ একটা পোর্শানকে দুটো সমান ভাগে ভাগ করে দেওয়া বা দুটোর রেসপেক্টে দেওয়া যায় না। হয় 1 নম্বরের সাথে আমাকে সেটাকে দিতে হবে, নাহলে সেটাকে 2 নম্বরের রেসপেক্টে সেটাকে আমায় দিতে হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি কিভাবে করতে পারি, আমি সেই জায়গাটাকে একটুখানি দেখব যে আমার কি হতে পারে। তো আমি যদি দেখি তাহলে ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ ওয়ান ফ্যাক্টরটা কী বলছে। এ ওয়ান হচ্ছে 1 নম্বর কেসের এরিয়া, 1 নম্বর কেসের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ আমি জানি, তাহলে এখানে 100 ইন্টু 20 এটা হচ্ছে ফ্যাক্টরটা। তাহলে আমার যদি 100 ইন্টু 20 করি, এখানে যে ভ্যালু দেয় আমাকে 2000 মিলিমিটার স্কোয়ার, এটা গেল ফার্স্ট এ ওয়ান। অ্যান্ড ওয়াই ওয়ান যদি করি, ওয়াই ওয়ানের রেসপেক্টে যেটা আসে মানে 1 নম্বর সেন্টারের সিজির ডিস্টেন্স, মানে এইখান থেকে এই পয়েন্টটার যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার ওয়াই ওয়ান ডিস্টেন্স। তাহলে ওয়াই ওয়ানের রেসপেক্টে 1 নম্বর সেকশনের ডিস্টেন্স কত, 100 ডিভাইডেড বাই 2 যদি করি, আই মিন 50 মিলিমিটার, এটা হচ্ছে 1 নম্বর সেন্টারের ডিস্টেন্স।
মানে 1 নম্বর সেকশানটার সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স। সিমিলার যদি A2 করি, A2 ইজিক্যাল টু আমরা বলতে পারি কি, এখানে পুরো সেকশানটা হচ্ছে 80 মিলিমিটার। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর সেকশানটা কোনটা? 2 নম্বর সেকশানটা হচ্ছে এখান থেকে এইটা, এই পোর্শানটা হচ্ছে আমার 2 নম্বর সেকশান। কারণ আমি বলেছি যে ওটা আমার কমন সেকশান, তাহলে কমনকে যদি আমি বাদ দিই, বাকি যে সেকশানটা পড়ে থাকে সেটাই আমার 2 নম্বর। তাহলে সেখান থেকে যদি করি তাহলে এই ডিস্টেন্সটা আমাদেরকে মেজার করতে হবে। তাহলে টোটালটা যদি 80 হয়, বাকি 20 বাদ দিলে এটা হচ্ছে 60 মিলিমিটার। তো যদি 60 মিলিমিটার হয় তাহলে A2 ইজিক্যাল টু আমি বলতে পারি 60 × 20। তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে 1200 মিলিমিটার স্কোয়ার। ওকে, দেন এরপর যেটা আসে সেটা হচ্ছে আমার Y2 ইজিক্যাল টু কী বলতে পারি, 2 নম্বর পয়েন্টে সেন্টার অফ ডিস্টেন্স। 2 নম্বর পয়েন্ট কোনখানে আছে? এখানে। তাহলে সেখানে সেন্টার অফ ডিস্টেন্স Y অ্যাক্সিস বরাবর সেটা কত? তাহলে হাইট হচ্ছে 20, তার মানে বাই 2 করে আলটিমেট বলতে পারি 10 মিলিমিটার। এটা হচ্ছে 2 নম্বর সেকশানের মোমেন্ট সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স। তো আমরা বার করলাম যে A1 কত, Y1 কত, অ্যান্ড A2 কত, অ্যান্ড Y2 কত। দেন এবার যদি আমরা ভ্যালুগুলোকে পুট করি A1 Y1, তাহলে কি হতে পারে 2000 × 50 প্লাস A2 হচ্ছে 1200 × 10 ডিভাইডেড বাই 2000 প্লাস অফ 1200। যদি আমরা দেখি আমাদের এখানে যে ভ্যালু প্রোভাইড করে সেটা হচ্ছে 35 মিলিমিটার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার ওভারঅল সেকশানটার সেন্টার অফ গ্র্যাভিটি। কারণ সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়া কখনোই মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা পসিবল না, সেটা আমি আগেও বলেছি। তো যার রেসপেক্টে আমরা আগে কী করলাম, আমরা আগে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে বার করে রাখলাম যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কত। ওকে, দেন এরপর যেটা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়াকে বার করব। তো যেহেতু আমরা ওয়াই বারের রেসপেক্টে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি করেছি, তাহলে আমরা এখানে যেটা করব, ফার্স্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে IXX করব। ওকে, তো IXXটা কীভাবে করতে হয় আমরা সেই জিনিসটাকে একটুখানি দেখব যে IXXের রেসপেক্টে আমরা কীভাবে করতে পারি। আগের দিন আমরা নর্মাল কেসে প্রত্যেকটা জিনিসকে আমরা লিখে করেছি যে কিভাবে করতে হয়। আমরা আজকে আর এত লিখবো না, কারণ লেখাগুলো ওভারঅল সেম, যে মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গেল 1 অ্যাবাউট দ্য অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি প্যারালাল XX অ্যাক্সিস। এরকমভাবে প্রত্যেকটা লিখতে হয়, কিন্তু আমরা আজকে অতটাও লিখবো না। আজকে আমরা নর্মালভাবেই আমরা করবো যে 1 নম্বর সেকশানের রেসপেক্টে কী হয় সেটা, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, আমি শর্ট করে লিখছি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেকশান 1। 1 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটাকে আমি বার করছি। যদি আমি এটাকে করি তাহলে আমি কি করতে পারি, ফার্স্টে যেটা বার করবো সেটা হচ্ছে IG1। কারণ আমরা দেখেছি আগের দিনকে IG1 মানে কি, যেহেতু সেকশান ইজ রেক্ট্যাঙ্গেল তাহলে BD3/12। তাহলে ব্রেথ কত, ব্রেথ আমি দেখতে পাচ্ছি এখানে 20 লেখা আছে। ডেপথ কত, ডেপথ লেখা আছে এখানে 100, কারণ 1 নম্বর রেসপেক্টে এটাই দিচ্ছে। তাহলে 20 × 100 এটার কিউব বাই 12। তো IG1 এখানে যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 1.667 × 10⁶, 1.667 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট কেস, মানে IG1। এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে IG1। এবার কি করব, এবার আমরা জানি যে IG1-এর পর একটা হাইট বার করতে হয়। দেন তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে H1 বার করতে গেলে আমি কী করব, ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি মাইনাস অফ 1 নম্বরের সেন্টার অফ গ্র্যাভিটি, 1 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি 35, 1 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি 50। আমরা কী করব, 50 মাইনাস অফ 35 করবো। কেন 50 মাইনাস অফ 35 করবো, কারণ আমি আগেই বলেছি যে এটা কিন্তু কখনোই নেগেটিভ ভ্যালু প্রোভাইড করে না, যার কারণের জন্য যেটা বড় হয় নাম্বার তাকে আমরা উপরে দেবো, দেন পরেরটাকে আমরা নিচে দেবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে H1 যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে আমার 15 মিলিমিটার। এবার যদি 1 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি আমাদেরকে বার করতে হয়, তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করেছিলাম, কি করেছিলাম, IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে আমরা দেখি যে IG1 কত, 1.667 × 10⁶ প্লাস A1 কত,
A1 যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে আমার 2000, ওকে। দেন ইনটু এখানে যেটা বলেছে এইচ, তার মানে 15 তার স্কোয়ার করলে যেটা আসে সেখানে এখানে আমাকে ভ্যালু যেটা প্রোভাইড করছে 2.117 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা গেল হচ্ছে ফার্স্ট কেসের ভ্যালু, মানে IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার। তো এই ভ্যালুটাকে আমরা বলেছিলাম যে এটাকে আমরা নিয়ে রাখবো, কারণ 1 নম্বরের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত 1 নম্বর সেন্টারের রেসপেক্টে সেটা আমরা বার করেছি। সিমিলার আমরা এবার 2 নম্বর সেন্টারের রেসপেক্টে বার করব। তাহলে সেমভাবে আবার লিখছি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেকশন অফ 2, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেকশন 2 নম্বর সেকশনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আমরা সেটাকে একটুখানি বার করে দেখি যে কী হয়। তো এখানেও আবার সেম জিনিসই করব, মানে IG2 করব। IG1 1 নম্বরের ক্ষেত্রে করেছি, এখানে IG2 করব। তাহলে IG2 করলে সেম ফর্মুলা তো সেমই আছে যে BD³/12, BD³/12, ওকে। BD³/12 যদি করি তাহলে এখানে BD³ কত, তাহলে এখানে ব্রেথ যেটা আসছে সেটা হচ্ছে আমার 60 মিলিমিটার, আর ডেপথ কত, এখানে ডেপথ হচ্ছে আমার 20 মিলিমিটার। তাহলে আমরা এখানে যে ফ্যাক্টরটাকে আনতে পারি, আমরা এখানে আনতে পারি কি 60 ইন্টু 20³/12, আমরা এই ফ্যাক্টরটাকে করতে পারি। তো এখানে যে ভ্যালু আমাদের প্রোভাইড করছে 0.04 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, এটা গেল হচ্ছে IG2। সেমভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে H2, কারণ আমি বলেছি 2 নম্বর সেকশানের রেসপেক্ট টু ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি মাইনাস অফ 2 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি কত, ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আমাদেরকে বেরিয়েছিল সেটা হচ্ছে আমার, সেটা হলো আমার 35 মাইনাস অফ 2 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স ছিল 10, তার মানে হচ্ছে 25 মিলিমিটার। এটা হচ্ছে H2-র ভ্যালু। আমরা H2 পেলাম কত, 25 মিলিমিটার। সেমভাবে এবার আবার সেম জিনিসই করব, মানে IG2, কারণ ওভারঅল 2 নম্বর সেকশানের সেন্টার মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কত সেটা বার করছি, IG2 প্লাস অফ A2 অ্যান্ড H2 স্কোয়ার, ওকে। তাহলে IG2 কত, IG2 যদি আমি দেখি তাহলে বেরিয়েছে 0.4, আই মিন এখানে বেরোচ্ছে 0.04 ইন্টু 10⁶ প্লাস অফ A2-র যে ভ্যালু আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে 1200 ইন্টু H2 মানে 25 তার স্কোয়ার করলে যে আমি ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমার করলে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.79 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তো এটা একটা ভ্যালু, আমরা এটাকে সিলেক্ট করে রেখে দেবো, আমরা সিলেক্ট করে রাখবো, কারণ 1 নম্বর সেকশানের রেসপেক্টে যেমন আমরা বার করেছি এক্স অ্যাক্সিস বরাবর যে সেন্টার অফ গ্র্যাভিটি কত, মোমেন্ট অফ ইনার্সিয়া কত, অ্যান্ড 2 নম্বর সেকশানের রেসপেক্টেও আমরা বার করেছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, ওকে। তো এখানে সেকশান 2 অ্যান্ড এক্স অ্যাক্সিস সেটাকে আমি একবার লিখে দিই, কারণ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি বার করছি, ওই জন্য এই কথাটা লিখে দেওয়া উচিত, এক্স অ্যাক্সিস। সেমভাবে ওপরেরটাকেও আমি লিখে দিচ্ছি 1 নম্বর অ্যান্ড এক্স অ্যাক্সিস, ওকে। তো এবার আমরা দেখি যে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া তার মানে কি বেরোচ্ছে, আমরা এখানে লিখব যে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। 1 নম্বর এক্স অ্যাক্সিসের রেসপেক্ট হোল মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা লিখব। তা আমরা জানি, আমরা কি বলেছিলাম যে আমরা যে ফর্মুলা ইউজ করেছি, আই মিন IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার, ওকে। দেন আমরা তার সাথে সাথে যেটা করব প্লাস অফ IG2 প্লাস অফ A2 H2 স্কোয়ার, এই যে ভ্যালুটা বেরোচ্ছে এই দুটো ভ্যালুকে আমি যোগ করে দেখব যে আমাকে কি ভ্যালু প্রোভাইড করছে।
ফার্স্ট অফ অল এখানে যেটা বেরিয়েছে 0.79 ইন্টু 10⁶, আর এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2.117 ইন্টু 10⁶ করে যে ওভারঅল হোল মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.907 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তো সরি মিলিমিটার টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে। তো এই ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে। এটা গেল হচ্ছে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া কার রেসপেক্টে, তার মানে আমি এইখানে যে ভ্যালুটা পেয়েছি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে IXX এর ভ্যালু। তাহলে আমার প্রশ্ন ছিল ফার্স্ট যে IXX কত, তাহলে আমি এখানে বলছি যে IXX এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কেসের অ্যান্সার। ওকে, তো শুধু XX বার করলেই হবে না, তো দেন এরপর যেটা YY রেসপেক্টেও আমাদেরকে বার করতে হবে, কারণ IYY এর ভ্যালু কত সেটাও আমাদেরকে জিজ্ঞেস করেছে। যদি IYY বার করি তাহলে দেন আমি কি করতে পারি, সেমভাবে এবার কি YY এর রেসপেক্টে আমার X বারের রেসপেক্টে আগে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে, তারপর আমাকে ম্যাথটাকে সলভ করতে হবে এবং সেখান থেকে আমাদের বার করে দেখাতে হবে যে আমার কি ভ্যালু প্রোভাইড করছে। তো আগে আমরা X বারের রেসপেক্টে আমরা বার করে দেখি যে X বার যদি হয় তাহলে আমাকে কি ভ্যালু প্রোভাইড করে। X বারের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে এখানে ফ্যাক্টর যেটা আছে A1 x1 প্লাস A2 x2 বাই A1 প্লাস A2। ওকে, তো এখানে আমরা অলরেডি ভ্যালুগুলো জানি। A1 কত, A1 হচ্ছে 2000 ইন্টু x1টা আমি জানি না, তাহলে x1টাকে বার করব। দেন যখন আমরা x1 বার করব তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কোনখানে আছে সেটা আমরা দেখব, মানে যদি আমরা একটুখানি পরিষ্কার করে নিই জায়গাটা, তাহলে যেটা পাই সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কত সেটা, মানে এক্স অ্যাক্সিস যখন ধরছি তখন আমার বেস হচ্ছে এখানে, তখন আমি এই বেসে আছি, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত সেটা হচ্ছে আমার 1 নম্বর সেন্টারের রেসপেক্টে এক্স বারের ডিস্টেন্স, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স, তার মানে ও ফ্যাক্টরটা হচ্ছে 20। তার মানে আমি এখানে x1 যদি আমি করি তার মানে আমি লিখতে পারি 20/2, তার মানে আমি 10 মিলিমিটার। ওকে, সেমভাবে যদি আমি x2 লিখি তাহলে আমি কি লিখব, দেন x2টা একটু সবাই একটু ভালো করে দেখবে, যেহেতু সেকশান ইজ আনসিমেট্রিক তখন আমরা কি করি, তখন যদি আমরা বলি যে আমরা এখানে ফ্যাক্টরটা কীভাবে করতে পারি, তাহলে এখানে সেন্টার পয়েন্ট কোথায় আছে, এখানে, তাহলে আমি কোথায় আছি, কারণ আমি এটা বলেছি এটা আমার বেস, তাহলে এখানে আছি আমি, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে x2 ডিস্টেন্স। তাহলে আমি কতটা, ফার্স্ট অফ অল আমি 20 মিলিমিটার যাবো কারণ এই ডিস্টেন্সটা, দেন এটা ছিল হচ্ছে 60, কারণ আমি বলেছিলাম যে এটা যেহেতু কমন সেকশানের মধ্যে পড়ে তাহলে এটা আমার 60, তাহলে 60/2। তাহলে আমরা এখান থেকে কী করলাম 20 প্লাস অফ 60/2 কেন করলাম বুঝতে পেরেছি, কারণ 1 নম্বর সেকশানের ওপর দিয়ে আমার যেতে হবে কারণ ওটা কমন সেকশান হিসেবে আছে, যার কারণের জন্য আমি এটাকে নিয়েছি কত 20 প্লাস অফ 60/2, তার মানে এখানে যেটা আসছে সেটা হচ্ছে 50 মিলিমিটার, এটা আমার x2 ভ্যালু। তা আমি এখান থেকে যেটা পেলাম যে x2 = হচ্ছে 50 মিলিমিটার। এবার আমি ভ্যালুগুলো বসাই, ইন্টু 10 প্লাস অফ A2-এর ভ্যালু ছিল হচ্ছে 1200 ইন্টু x2-র ভ্যালু হচ্ছে 50। ওকে, দেন এখানে যেটা আসে 2000 প্লাস অফ 1200 করলে যেটা আসে এক্স বারের ভ্যালু, এক্স বার যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 25 মিলিমিটার, এটা হচ্ছে আমার এক্স বারের ভ্যালু। তো আমরা এখান থেকে পেলাম যে এক্স বার ভ্যালু কত দিচ্ছে, এক্স বার ভ্যালু দিচ্ছে আমাদেরকে 25 মিলিমিটার, এটা আমি এক্স বারের ভ্যালু আমরা জেনে গেছি। দেন এবার কি করব আমরা, এটা তো করলাম, এবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমরা বার করব, কারণ IXX অলরেডি বার করেছি, তাহলে এবার YY আমরা বার করব। সেমভাবে আমরা সেম লিখব যে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেকশান 1 YY অ্যাক্সিস। YY অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া সেকশান 1 কী আছে,
সেটাকে আমরা বার করে দেখব যে এখানে কী ভ্যালু আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এখানে 1 নম্বর সেকশন অফ ওয়াই ওয়াই অ্যাক্সিস, এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে ডিবি কিউব বাই 12। ওকে, ডায়ামিটার কত, কারণ এখানে আমরা জানি যে এর ডায়ামিটার কত। এখানে যে ডায়ামিটার আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে 100, এটা হচ্ছে ডায়ামিটার। বি ব্রেথ কত, সেটা হচ্ছে 20, তার কিউব বাই 12। ওকে, এখানে করলে IG1 যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 0.067 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে IG1। সেমভাবে আমরা কি করব, H1 বার করব। H1 এর রেসপেক্টে আমরা কি বার করতে পারি, আমি আবার বলেছি যে ওভারঅল মোমেন্ট অফ ইনার্সিয়া মাইনাস অফ 1 নম্বর সেকশানের মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, তো এখানে ওভারঅল মোমেন্ট অফ ইনার্সিয়া যে ফ্যাক্টর আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে 25, অ্যান্ড 1 নম্বর মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আমার বলেছে হচ্ছে 10। তাহলে আমি লিখতে পারি 25, এখানে আমি লিখতে পারি 25 মাইনাস অফ 10, তার মানে হচ্ছে 15 মিলিমিটার। এটা হচ্ছে আমার H1। দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার। IG1 A1 H1 স্কোয়ার করলে কি পাই, IG1 হচ্ছে 0.067 ইন্টু 10⁶ প্লাস A1 কত, A1 সেম 2000ই ছিল, ইন্টু H1 স্কোয়ার। H1 স্কোয়ার হচ্ছে 15, তার স্কোয়ার। এখানে করলে যে ভ্যালুটা আমাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে 0.517 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তো এটা একটা সেকশানের রেসপেক্টে মানে এক্স অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সেকশানের ফার্স্ট সেকশানের মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটাকে আমরা বার করে রাখলাম। সিমিলার আমরা আবার 2 নম্বর সেকশানে করব, কারণ আমরা দেখেছি যে আমরা সেম পদ্ধতিতেই আমরা অঙ্কগুলো করেছি। তো আবার লিখব যে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেকশান 2 ওয়াই ওয়াই অ্যাক্সিস। ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটাকে আমরা বার করব। সেখানে সেমভাবেই করব, IG2 লিখব। যেহেতু ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে ফর্মুলা ডিবি কিউব বাই 12, তাহলে ডিবি কিউব বাই 12। এখানে ডি কত, এখানে ডি যে ভ্যালু প্রোভাইড করছে সেটা হচ্ছে 20 ইন্টু বি কত ব্রেথ, কারণ আমরা ধরেছিলাম যে কমন সেকশানের রেসপেক্টে যদি আমি বাদ দিই তাহলে এখানে ব্রেথ ছিল হচ্ছে 60, তাহলে কিউব মানে 60 কিউব বাই 12। তাহলে এখানে IG2 যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 0.36 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, এটা গেল হচ্ছে IG2। এবার আমাদেরকে H2 বার করতে হবে। H2 রেসপেক্টে সেম ওভারঅল মোমেন্ট অফ ইনার্সিয়া মাইনাস অফ 2 নম্বর সেকশানে। এখানে 2 নম্বর সেকশানের রেসপেক্টে ভ্যালু বেরিয়েছিল হচ্ছে 50 মাইনাস ওভারঅল মোমেন্ট অফ ইনার্সিয়া 25, কারণ আমি বলেছি বারবার যে এখানে নেগেটিভ কোনো ভ্যালুতে যাবে না, এইচের ভ্যালু কখনো নেগেটিভ হবে না। ওকে, তো সেই রেসপেক্টে আগে 2 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স মাইনাস অফ হোল মোমেন্ট সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমার H2 গেল। দেন সেমভাবে আবার যদি আমি 2 নম্বর সেকশানের রেসপেক্টে বার করি তাহলে IG2 প্লাস অফ A2 H2 স্কোয়ার। IG2 0.36 ইন্টু 10⁶ প্লাস অফ A2 মানে 1200 ইন্টু 25 তার হোল স্কোয়ার। এটা করলে যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে, এখানে যে ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে 1.11 ইন্টু 10⁶। ওকে, তো এটা 2 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার কী করব, আমরা হোল মোমেন্ট অফ ইনার্সিয়া সেমভাবে বার করব। তাহলে আবার সেম জিনিসই লিখব, হোল মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই ওয়াই
অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এসে হোল মোমেন্ট অফ ইনার্সিয়া। ফর্মুলা যা ছিল তাই, মানে আই জি ওয়ান প্লাস অফ এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার প্লাস অফ, এখানে যেটা বার করবো সেটা আই ওয়াই ওয়াই, ওকে, দেন আই জি টু প্লাস অফ এ টু অ্যান্ড এইচ টু স্কোয়ার, ওকে। দেন এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট কেসে যে ভ্যালু পেয়েছি 0.517 ইন্টু 10⁻6 প্লাস অফ 1.11 ইন্টু 10⁻6 করলে যে ভ্যালু আসে 1.627 ইন্টু 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা আমার আরেকটা অ্যান্সার, ওকে। তো আমাদের এখানে দুটো বার করতে দিয়েছিল, আই এক্স এক্স কত অ্যান্ড ওয়াই ওয়াই কত, আই ওয়াই ওয়াই কত। আমরা দুটোই বার করে দেখালাম যে আই এক্স এক্স কত অ্যান্ড আই ওয়াই ওয়াই কত। এবার প্রশ্ন হচ্ছে টি সেকশন দাদা যখন করিয়েছো তখন ওয়াই ওয়াইয়ের রেসপেক্টে তো এত কিছু বার করনি, মানে সেকেন্ড কেসটায়, তাহলে এখানে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে কেন বার করলে? কারণ ওখানে সেকশান ছিল সিমেট্রি, যার কারণের জন্য আমাদেরকে অলরেডি ভ্যালু একবার বার করার পর সেকেন্ড টাইম আমাদের বার করতে হয়নি। কিন্তু এখানে যেহেতু সেকশান ইজ আনসিমেট্রিক, তাহলে প্রত্যেকটা সেকশানের রেসপেক্টে এবং প্রত্যেকটা কেসে আলাদা আলাদা ভ্যালু আমাদেরকে প্রোভাইড করেছে, যার কারণের জন্য আমাকে আলাদা আলাদাভাবে ভ্যালু আমাদের এখানে বার করে দেখাতে হয়েছে। এই কারণের জন্য আমাদেরকে কিন্তু এটা আলাদাভাবেই বার করে দেখাতে হবে। তো এই হচ্ছে আনসিমেট্রিক সেকশান। এবার আমরা যেটা দেখব সেটা একটা হলো সেকশান। যে হলো সেকশান হলে আমরা কিভাবে করতে পারি, যে হলো সেকশানের রেসপেক্টে ম্যাথ কিভাবে করতে হয়, হলো সেকশানের রেসপেক্টে আমাদের ফর্মুলা কি ইউজ করতে হয়, আমরা সেটাকে একটুখানি দেখব। এবার যে ম্যাথটা আমরা দেখব সেটা একটা হলো সেকশান। হলো সেকশানের রেসপেক্টে কীভাবে করতে হয় আমরা এটা একটু দেখব। এখানে যে সেকশানটা বলেছে, দেখো আমি যে জায়গাটা মার্ক করছি সেটা হচ্ছে একটা সলিড, কারণ অলরেডি সেটাকে বুঝিয়ে দিয়েছে, বাট তাও আমি মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা পুরোটাই সলিড হিসাবে আছে, মধ্যিখানে যে সার্কুলার সেকশানটা আছে সেটা হচ্ছে একটা হোল সেকশান। তো ফার্স্ট অফ অল আগে যেটা আমরা ধরবো সেটা 1 নম্বর সেকশান, রেক্ট্যাঙ্গুলার সেকশানটাকে ধরে নেবো অ্যান্ড সার্কুলার সেকশানটাকে আমরা 2 হিসাবে ধরে নিচ্ছি, ওকে। তো এখানে যেহেতু সেকশান ইজ সিমেট্রিক, তো এইখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এর মোমেন্ট অফ ইনার মানে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বার করব। তো তার রেসপেক্টে এটা আমার বেস, কারণ আমরা জানি যে সেন্টার রেসপেক্টে মানে বেসটাকে আমরা নিচেই ধরি। এবার এখানে যেটা আমরা বার করব সেটা হচ্ছে আই এক্স এক্স। কেন? কারণ আমাকে বলে দিয়েছে পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি প্যারালাল টু এক্স এক্স অ্যাক্সিস। এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমাদেরকে বলে দিয়েছে, যার কারণের জন্য আই এক্স এক্সের ভ্যালু কত সেটা আমরা এখানে বার করে দেখাবো। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি এখানে যদি বার করি তাহলে এখানে ওয়াই বারের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটিকে বার করতে হবে। তো ওয়াই বারের রেসপেক্টে যদি করি এখানে আমরা কি করতে পারি, এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস অফ এ টু অ্যান্ড ওয়াই টু। মাইনাস কেন? কারণ সেকশান যেহেতু হলো সেকশান, তো যার কারণের জন্য হলো সেকশানের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি ফর্মুলা কিন্তু মাইনাসই আসে। তো যার কারণের জন্য এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস অফ এ টু ওয়াই টু, এই ফর্মুলাটা বা এই ফ্যাক্টরটা কিন্তু আমরা কাজে লাগাবো, ওকে। দেন আচ্ছা, এবার তাহলে দেখি যে এ ওয়ান কত অ্যান্ড ওয়াই ওয়ান কত। যদি আমরা সেগুলোকে একটুখানি দেখে নিই তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি এ ওয়ান কত। এ ওয়ান হচ্ছে 1 নম্বর কেসে এরিয়া, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 100 ইন্টু 300। যদি আমরা বলি 100 না, এখানে 200 ইন্টু 300, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেই রেসপেক্টে 200 ইন্টু 300, মানে এখানে যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 60,000 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালু অফ এ ওয়ান। দেন যদি আমরা বলি তাহলে এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু কত? 1 নম্বর সেন্টার রেসপেক্টে ডিস্টেন্স। তাহলে টোটালটা যেহেতু 150, কারণ বেস থেকে হাইট মেজারমেন্ট, তাহলে আমরা বলতে পারি 300/2। তার মানে আমরা এখানে বলতে পারি যে 150 মিলিমিটার, এটা হচ্ছে ওয়াই ওয়ানের ভ্যালু। যদি আমরা সেকেন্ড কেস যদি দেখি তাহলে সেটা একটা সার্কুলার সেকশন। সার্কুলার সেকশানে এরিয়ার ফর্মুলা কি? সার্কুলার সেকশানের ন্যাচারালি এরিয়ার ফর্মুলা হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার, আমরা জানি। তাহলে এখানে তো π/4 ইন্টু ডি নয়, এখানে রেডিয়াস। তো যার কারণের জন্য আমরা রেডিয়াস হিসাবে কি করতে পারি, 150 তার হোল স্কোয়ারকে ধরে নিতে পারি। তো এটা যদি করি তাহলে এখানে ভ্যালু যেটা প্রোভাইড করছে 17,670 মিলিমিটার
স্কোয়ার। দেন আমরা যেটা করব এখানে y2 বার করব। y2 রেসপেক্টে ভ্যালু কি দিচ্ছে, আচ্ছা y2 রেসপেক্টে যেহেতু সেকশন ইজ সার্কুলার সেকশনের রেসপেক্টে আমি কত, কারণ এই পয়েন্টে আছে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া, সেন্টার পয়েন্ট, সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে 2 নম্বর সেকশানের এই ডিস্টেন্সটা যেতে গেলে কতটা যাব, ওভারঅল যদি দেখি সেকশানটা তাহলে হচ্ছে 300 মিলিমিটার যেটা হাইট, সেখান থেকে 100 মিলিমিটার যদি আমি বাদ দিই তাহলে আমি 2 নম্বর সেকশানটার আমি সেন্টার পয়েন্টের ডিস্টেন্স বার করতে পারবো। তার মানে 200 মিলিমিটার, 200 মিলিমিটার, এটাকে আমি বলতে পারি যে y2 ডিস্টেন্স। ওকে, তো আমরা এখানে প্রত্যেকটা জিনিস বার করে দেখে নিলাম। এবার a1 কত, y1 কত, আমরা যদি সব ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো যে আমাদেরকে কি দিচ্ছে, 17,670 ইন্টু y2, সেটা হচ্ছে 200 বাই 60,000 মাইনাস অফ 17,670। এখানে যে ওয়াই বারের যে ভ্যালু প্রোভাইড করছে 129.1 মিলিমিটার, এটা হচ্ছে আমার ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স, মানে সেকশানটার ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ভ্যালু দিচ্ছে। ওকে, তো দেন এবার যেটা করব, সেম প্রসেস, তো সেম প্রসেসের কোনো ডিফারেন্স নেই। এখানে আবার যে বার করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেকশান 1 এক্স অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কত হয় সেটা আমি বার করে দেখব। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে IG1 কত, যেহেতু সেকশন ইজ রেক্ট্যাঙ্গুলার তাহলে ফর্মুলা BD³/12 যদি আমি বলি এরকমভাবে, তাহলে BD³/12 কত, ব্রেথ হচ্ছে 200, ব্রেথ হচ্ছে আমার 200, ডেপথ হচ্ছে আমার 300, এটার কিউব/12 করলে যেটা দেখব সেটা আমার এখানে ভ্যালু দিচ্ছে 450 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, এটা একটা ভ্যালু। দেন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা H1কে আবার বার করব যে H1 আমাদের কি ভ্যালু প্রোভাইড করে। H1 যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে ওভারঅল সিজি অ্যান্ড 1 নম্বর সেকশানের সিজি, তাহলে 150 মাইনাস অফ 129.1। দেন তাহলে H1 কি ভ্যালু প্রোভাইড করছে, 150 মাইনাস অফ 129.1 যদি আমি ভ্যালু বসাই তাহলে আমাকে H1-এর যে ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে 20.9 মিলিমিটার। সেমভাবে তাহলে আবার করব IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার। IG1 ভ্যালু কত, 450 ইন্টু 10⁶ প্লাস অফ A1 ভ্যালু দিয়েছিল 60,000 ইন্টু H1 স্কোয়ার, মানে 20.9 তার হোল স্কোয়ার। করলে যে ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি 1 নম্বর সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া যে ভ্যালুটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আমার 476.21 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, এই ভ্যালুটা। তো এটা গেল হচ্ছে আমার 1 নম্বর সেন্টারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। সেমভাবে আমরা এবার 2 নম্বরের রেসপেক্টে আমরা বার করব যে কত ভ্যালু আমাদেরকে দিচ্ছে। দেন মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেকশান 2 এক্স অ্যাক্সিস। ওকে, দেন এখানে কি ভ্যালু দিচ্ছে আমরা দেখি। এখানে যেটা পাবো সেটা হচ্ছে IG2 কি ভ্যালু দিচ্ছে, যেহেতু সেকশান ইজ সার্কুলার তাহলে এখানে ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হবে। তো ফর্মুলা আমরা এখান থেকে কি লাগাতে পারি, সার্কুলার সেকশান এসে ফর্মুলা দেখেছি π/64 ইন্টু D⁴, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে π/64 ঠিক আছে,
ডায়ামিটার কত, তাহলে ওখানে ডায়ামিটার দেখেছি আমি 150, রেডিয়াস ডায়ামিটার বোথ ইকুয়ালি ছিল। তাহলে এটা যদি করি তাহলে IG2 যে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 24.85 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, সেমভাবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে H2। এবার যদি H2 বার করি তাহলে H2 রেসপেক্টে কি, ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি মানে 2 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি মাইনাস অফ হোল সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে যে ভ্যালু আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে 70.9 মিলিমিটার। ওকে, দেন এরপর যেটা দেখি সেটা হচ্ছে 2 নম্বরের রেসপেক্টে 2 নম্বর সেকশানের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, IG2 প্লাস অফ A2 অ্যান্ড H2 স্কোয়ার। যদি আমি করি তাহলে এখানে যে ভ্যালু আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে 24.85 ইন্টু 10⁶ প্লাস অফ A2 ভ্যালু কত দিচ্ছে 17,670 ইন্টু 70.9 তার হোল স্কোয়ার করলে যে ভ্যালু আমরা পাই এখান থেকে সেটা হচ্ছে 113.67 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে, তো এটা হচ্ছে ভ্যালু। এবার আমরা হোল সেকশানের বার করব। তাহলে হোল সেকশানের দেখব, হোল সেকশান মোমেন্ট অফ ইনার্সিয়া অফ হোল সেকশান অ্যাবাউট XX অ্যাক্সিস। ওকে, তো যদি আমরা এটা দেখি তাহলে আমাদের কি ভ্যালু দিচ্ছে, আমাদের দুটো জিনিস সেটা হচ্ছে IG1 প্লাস অফ A1 H1 স্কোয়ার, দেন মাইনাস, কেন মাইনাস, কারণ সেকশান ইজ হলো, তো যার কারণের জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মাইনাস ভ্যালু বার করব, মানে IG2 প্লাস অফ A2 অ্যান্ড H2 স্কোয়ার। ওকে, তাহলে আমরা মাইনাসের পরেরটাই আগে বসিয়ে দিচ্ছি কারণ এটা যেহেতু সামনে আছে। এখানে যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে 113.67 ইন্টু 10⁶ অ্যান্ড আগে যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে 476.21 ইন্টু 10⁶। ওকে, যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করছে 362.54 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমার ওভারঅল মোমেন্ট অফ ইনার্সিয়া দিস সেকশান, হলো সেকশান। ওকে, তো এটাই হচ্ছে ম্যাথ, এটাই এইভাবেই আমাদেরকে করতে হয়। আমরা দুখানা বাড়ির কাজ আবার দেবো, কারণ আগের দিন আমরা একখানা বাড়ির কাজ দিয়েছি, সিমিলার আজকেও দুখানা বাড়ির কাজ দেবো। তো এক্সপেক্ট করব সবাই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং করে আমাকে অবশ্যই সেটা পাঠাবে। ভিডিওতে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, তোমাদের যেখানে মনে হয় সেখানে অ্যান্সার পাঠাতে পারো। যদি এনি ডাউট থাকে আমাকে বলবে, অবশ্যই আমি সেটাকে নিয়ে আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, বাড়ির কাজটা আমরা একটুখানি দেখে নিই যে কী বাড়ির কাজ আছে। এটা আমাদের বাড়ির কাজ, এটাও একটা হলো সেকশান। অবশ্যই সবাই বাড়িতে করবে এবং করে আমাদের দেখাবে। সেকশানটা ট্রায়াঙ্গুলারের ফর্মুলা আমাদের বলা আছে যে ট্রায়াঙ্গুলার সেকশানের রেসপেক্টে কী হয়। তো যেভাবে আমাদের অঙ্কটা করলাম আগের অঙ্কটা ঠিক সেমভাবেই এখানে হবে, কিন্তু ফর্মুলাটার খালি চেঞ্জ হবে। তো অবশ্যই এই সেকশানটা আমাদের করে দেখাবে যে এই সেকশানের রেসপেক্টে আমরা কীভাবে বার করতে পারি। দেন আরেকখানা বাড়ির কাজ দেব, এটাও আমাদের বাড়ির কাজ, এটাকেও আমি HW হিসাবে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে ট্রাই করে এবং করে দেখাবে যে কি আমাদেরকে অ্যান্সার প্রোভাইড করছে। খুব সোজা জিনিস। এখানে যদি করতে হয় আমি একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি কী করব। প্রথমে আমরা সেকশানটাকে রেক্ট্যাঙ্গুলার হিসাবে কনসিডার করব। এই পুরো সেকশানটাকে আমি ধরে নেবো যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশান। দেন দুটোর ডাইমেনশান সেমই আছে, তো আমি যে কোনো একটাকে বার করবো। আমি যদি রেক্ট্যাঙ্গেল সেকশান এটাকে ধরি, এটাকে আমি 2 নম্বর সেকশান ধরবো, কারণ সেমি সার্কুলার। এটাকে আমরা 3 নম্বর সেকশান ধরবো, এটাও সেমি সার্কুলার। তো রেক্ট্যাঙ্গুলার রেসপেক্টে যে কোনো একটা সেমি সার্কেল বার করে সেটা 2 করে দিলেই, আলটিমেট 2 গুণ করলে মানে ডবল করলেই কিন্তু আরেকটা বেরিয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করার দরকার নেই, করে জাস্ট খালি নেগেটিভ ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে, কারণ
আমি বলেছিলাম যে যদি হয় হলো তাহলে কিন্তু মাইনাস করতে হয়, তো যার কারণের জন্য অবশ্যই কিন্তু প্রসেসটা করবে। তো এটাই আমাদের বাড়ির কাজ, এটাই আমাদের টপিক। মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে আর নতুন করে সেরকম কিছু করার নেই, করার দরকারও নেই। যদি কিছু প্রয়োজন পড়ে আমি নিশ্চয়ই পরে বলবো এবং সেগুলো আমরা করে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। তো ক্লাস আপাতত আজকে এত অবধি। প্রত্যেকে সবাই একটু ফলো করো। ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও।